হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল সাগরিকা দেবনাথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো আমি আছি বাপের বাড়িতে, যেহেতু আপনাদেরকে কালকেই বলেছি আমি বাপের বাড়িতেই এসছি। তো এখনও বাপের বাড়িতে এসেছি, বাপের বাড়িতেই সকালের সকাল আজকে মানে সকাল শুরু হলো। তো সেই জন্য আপনাদের সাথে ভিডিওটা মানে ব্লগটা করার জন্য তা ওপেন করলাম। তো দেখুন, আমি তো ব্রেকফাস্ট করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আজকে ব্রেকফাস্ট করেছি সকালবেলা। কালকে তো বললাম যে খাসির মাংস রান্না করেছিল বাবা, তো খাসির মাংস দিয়ে পাউরুটি দিয়ে আর কাঁঠাল দিয়ে। আমি আসলে আপনাদেরকে দেখানো হয়নি, ভুলে গেছিলাম। আর কি করবো, এত খিদে লেগে গেছে সকালবেলা উঠে, আমার আর ভিডিও করার কথা ভুলে গেছি। মুখটা ধুয়ে এসে মালা জপ করেছি, কিন্তু সব কিছু ভুলে গেলে মালা জপ করে বলবো না। মালা জপ করে এসে সাথে সাথে খেতে বসে গেছি। বাবাই সব কিছু রেডি করে রেখেছিল, খেয়ে দিয়ে ওঠে। এবার ভাবলাম আমার মেয়ে যখন খাচ্ছে মনে পড়েছে এই ব্লগটাতে শুরু করার দরকার ছিল। তা আমার মেয়ের খাবারটা আপনাদেরকে দেখা। আমার মেয়ে তার খাসি মাংস দিয়ে খাচ্ছে না, সে খাচ্ছে কাঁঠাল দিয়ে পাউরুটি দিয়ে। এই যে দেখুন, বাবা তোমার বিড়ি কোন দিকে আসছে। এই হচ্ছে আমার মেয়ে খাচ্ছে এই যে পাউরুটি কাঁঠাল, দেখতে পাচ্ছেন। আর ওদিকে হচ্ছে এগুলো আমার বাবার সরঞ্জাম। কি বলবো আপনাদেরকে, এগুলো হচ্ছে আমার বাবার সরঞ্জাম। চলো বন্ধুরা, এবার মেয়ে তো খাচ্ছে, ব্রেকফাস্ট করছে, আমিও তাই করেছি। বাট আমি একটা জিনিস বেশি করে, সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে খেয়েছি। এক পাশে খাসির মাংস নিয়েছিলাম, আর এক পাশে পাউরুটি, আর এক পাশে কাঁঠাল। তো চলো বন্ধুরা, তো আমার ব্লগগুলো কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, এর আগেও ব্লগগুলো ছেড়েছি। এর আগের বাপের বাড়িতে আসার প্রথম ব্লগগুলো যেগুলো ছেড়েছি, প্রথম দুটো ব্লগ ছেড়েছি বোধহয়, ওগুলো দেখে বলবেন যে কেমন হয়েছে, কমেন্টে জানাবেন কিন্তু। হ্যাঁ, কাদের বাড়ির আশপাশটা এমন, আর কাদের বাড়িতে আসলে বাপের বাড়িতে আসলে মজাটাই আলাদা। সে আশপাশ যাই হোক না কেন, যেহেতু সব কিছু তৈরি করে মুখের সামনে এনে দিচ্ছে, বাবা এনে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে। না করলেও মন না ছিল, না করেও থাকতে পারছি, বাবা সব রান্না করে দিচ্ছে। কালকে রাতে শুয়ে গেছিলাম রান্না না করে। বাবাদের এখানে তো যখন এটা তখন যে বেলাটা সেবেলা রান্না করে, ভাত বিশেষ করে। তো আমি তো সেটা করি না, আমি তো একেবারে রান্না করে ফেলি। তো সেই জন্য কালকে রাত্রিবেলা কিছু করিনি, গরমও করিনি কিছু, ভাবে শুয়ে পড়েছিলাম, বাবা উল্টে সব করেছে। তো যাই হোক, চলো বন্ধুরা দেখতে থাকো আজকের ব্লগ। হ্যালো বন্ধুরা, আবার এখন যে ক্লিকটা নিচ্ছি সেটা দেখলাম। আপনারাও মানে আপনাদের কার কার কাছে কার কার জায়গায় হচ্ছে আমি জানি না, আমি আমার জায়গাটা দেখাচ্ছি। দেখুন আমাদের এখানে কতটা বারিশ হচ্ছে। এটা আমার বাবা, আর পেছনে হচ্ছে বৃষ্টির বন্যা। এত বৃষ্টি হচ্ছে, এই দেখুন। আবার এই বৃষ্টির মধ্যে এখন চলছে কাঁঠাল খাওয়া খাই। নাতনি, দাদু আর আমি তো আছি। আমি এখন খাইনি, সকালবেলা খেয়েছি বলে আমি খাবো। বাইরের মৌসুমটা একবার দেখুন, ওফ কি দারুণ একটা ওয়েদার, হেভি ওয়েদার বন্ধুরা। এতটা গরমের পর এখন একটু বৃষ্টি হচ্ছে বলে কথা। তো দেখতে থাকুন বন্ধুরা, একটু কাঁঠালও খাই। আমার মেয়ে বলছে হেভি টেস্টি। আমার না বন্ধুরা শক্ত শক্ত কাঁঠালগুলো ভালো লাগে। এই যে দেখুন, দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে খাওয়া যাবে। নরম কাঁঠাল আমার একদম পছন্দ না বন্ধুরা, এগুলো কেমন একটা লাগে, আমার একদম ভালো লাগে না। এই ধরনের কাঁঠাল ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, আরো জোরে পড়ছে, আরো জোরে। এই বৃষ্টিতে কার কার ভিজতে ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, এই বৃষ্টির দিনে কার কার কাঁঠাল খেতে ভীষণ পছন্দ কমেন্ট করে জানাবেন কিন্তু। বৃষ্টি পড়ছে, দরজার সামনে বসে কাঁঠাল খাওয়া হচ্ছে, কি যে আনন্দ। কি বৃষ্টি যে হচ্ছে, ইচ্ছা করছে একটু ভিজি, কিন্তু বন্ধুরা আমি ভিজলেই আমার গায়ে জ্বর উঠে যাবে, তাই আর ভিজবো না। জাস্ট উপভোগ করছি, সামনে বসে উপভোগ করছি। এই যে দেখুন কি বৃষ্টি এই ঘরের মধ্যে চলে আসছে। আমার আর একটু তুমি সরো মা, উঠে যাও। উঠো না মা, উঠো। দেখুন কি সুন্দর বাইরের দৃশ্যটা, কি দারুণ লাগছে, আপনারা একবার দেখে নিন, কি যে দারুণ লাগছে। আমার বাবা বলছে কারা কারা কাঁঠাল খাবে চলে আসুন, আমাদের বাড়িতে চলে আসুন নাকি কারা কারা কাঁঠাল খাবে। আছে মাত্র এই কটা কাটা পরে কারা কারা খাবে চলে আসুন। দেখতে পাচ্ছি কি সব কথা বলছে। চলে আসুন, চলে আসুন,
আমার মেয়েও বলছে চলে আসুন এখানে রেডি আছে। হ্যালো গাইস, চলে যাচ্ছি বৃষ্টিতে ভিজতে, তো দেখতে থাকুন। এই মাথায় প্লাস্টিক দিয়ে চলে যাচ্ছি, যেহেতু ওষুধ হবে বলে, গায়ে জ্বর টর হবে বলে। না, মোবাইল ভিজবে না। মোবাইল ভিজার জন্য করেছি নাকি? মোবাইল ভিজাবো না, আমি ভিজবো। আমার এটা একটু এক্সট্রা সেটে রেখে দাও, এটা লাগবে আমার। কার কার এরকম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কমেন্ট করে বলবেন। হ্যাঁ, আমি তেমন একটা ভিজি না, শরীর খারাপ হয় বলে। কিন্তু এখন বৃষ্টিতে নামলাম, কিন্তু আমি যেই নেমেছি বৃষ্টিটা কমে গেছে, দেখেছেন বৃষ্টির প্রেশারটা কমে গেছে, বৃষ্টির ইয়েটাও কমে গেছে। এতক্ষণ খুব জোরে ছিল, ভেবেছি ভিজবো আর ভিজতে পারলাম না, যেই নেমেছি বৃষ্টিটা কমে গেল। কেমন লাগে বলুন তো? এখন আবার একটু জোরে এসছি, চলুন ভিজিনি, ভিজার পরে আপনাদেরকে বলছি, ঠিক আছে? কার কার এমন বৃষ্টিতে ভিজতে আনন্দ লাগে বলবেন কিন্তু কমেন্ট করে। তো চলুন, আমি আগে ভিজিনি, স্নানটা করিনি ভিজে। ओडी अन्य गप्ती तर सारी की গাইস দেখুন আমি বৃষ্টিতে ভিজছি, কি আনন্দ লাগছে, আপনাদের কাছে দেখছি আনন্দ হচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা বৃষ্টিতে স্নান করা অবধি ওভাবে ওখানে স্টপ রেখেছি ব্লগটা। আর বাকি অর্ধেকটা, বাকি যেটুকু আছে সেটা আমি পরের ব্লগে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানে রাখছি। স্নান করে ওঠার পরের ব্লগটা দেখতে গেলে আপনাদেরকে দেখতে হবে নেক্সট ব্লগটা। তো ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটাকে একটু ফলো করে দেবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ব্লগ হাফটা দেখার জন্য আপনারা কে কে উদ্গ্রীব হয়ে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলো টাটা, রাধে রাধে।